হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপিয়া তাবাসসুম কুকিং ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে চিকেন কারি। তো এই দিক দিয়ে কিন্তু আমি 9টা চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি জড়িয়েও নিয়েছি। আর একটা চিকেন থেকে আমি 8 পিস করে নিয়েছি। তো পিসগুলো দেখুন। তো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনগুলো আমি একটু হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না, কারণ বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিকেনে কিন্তু আমি শুধু হলুদ দিয়ে মেখে নিয়েছি, লবণটা কিন্তু দেই নাই। যদি লবণ দিয়ে মেখে নিতাম তাহলে কিন্তু চিকেন থেকে পানিটা বের হয়ে যেত। তো চিকেনগুলো কিন্তু হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। আর বাকি চিকেনগুলো আমি অফ ক্যামেরাতে করে নিব। তাই এই তো আমার সবগুলো চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। যে তেলে আমি চিকেনটা ভেজেছিলাম ওই তেলটাই কিন্তু দিয়ে দিলাম পাতিলে। তো ফোড়নের জন্য এখানে দিয়ে দিছি হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, আস্তা জিরা দিয়ে এটাকে একটু গ্রান আসা পর্যন্ত ভেজে নিব। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, সরি আদা রসুন না, এটা হচ্ছে আপনার পেঁয়াজের পেস্ট। আমি ভুল বলেছি, এর জন্য দুঃখিত, কেউ কিছু মনে করবেন না। তো আবারও দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ, আমি একসাথে করে ব্লেন্ডার করে নিয়েছি, ওইটাই দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম হচ্ছে এখন আদা রসুন পেস্ট পরিমাণ মতো। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওটা চলে না যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নিব। তো আবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া, জিরার গুঁড়োটা দিয়েও কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ওগুলো মিক্স করে নিব। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া পরিমাণ মতো। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। তো এরপর যে এসে দিয়ে দিলাম হচ্ছে টক দই। আর এখানে আমার 1 কেজি টক দই আছে, টক দইটা আমি পানি জড়িয়ে তারপরে ফেটিয়ে নিয়েছি। তো এই তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি চিকেনগুলো। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর
কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে, আর কমেন্ট না পেলে কিন্তু ভিডিও বানাতে মন চায় না। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো দিয়ে দিলাম পানি। তো দেখুন আমার চিকেন কারি কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আরেকটু জাল করে কিন্তু আমি নামিয়ে নিব। তো নামানোর আগে কিন্তু আমি মাওয়াটা দিয়ে দিলাম। ওটা হচ্ছে আমি নিজেই বানিয়েছি ঘি আর গুঁড়া দুধ দিয়ে, আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো দিয়ে দিলাম ঘি। তো এই তো হয়ে গেল আমার চিকেন কারি। চুলাটা অফ করে দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।